আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা উমরাতে যাচ্ছি খুব শীঘ্রই, তাই ভাবলাম আপনাদের জন্য একটা উপকারী ভিডিও তৈরি করে দিই, যদি আপনাদের উপকারে আসে। তো বড় লাগেজের ভিডিও আপনাদের দেখিয়ে দিয়েছি যে উমরাতে যেতে হলে কি কি লাগে সাথে করে নিতে। তো আজকে দেখাবো ব্যাকপ্যাকে আমি আমার কি নিচ্ছি সাথে করে, যাতে উমরা করতে আমার সুবিধা হয়। তো এই যে বড় বড় লাগেজ কিন্তু চলে যাবে বিমানে, আর এটা কিন্তু থাকবে আমাদের সাথে, যদিও এটা চেকিংয়ে যাবে, তারপরে কিন্তু আমাদের সাথে এটা থাকবে মক্কা পর্যন্ত, এটাই সাথে থাকবে। তো এটার মধ্যে আমি কি কি নিচ্ছি এগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ব্যাগটার মধ্যে অনেকগুলো চেম্বার আছে, দেখেন আমি এটা একদম জেনে বুঝেই সুন্দর করে দেখে কিনে নিয়েছি, যাতে আমার অনেকগুলো চেম্বারের প্রয়োজন। তো সব থেকে যে সামনে আমি যে টিস্যু রাখলাম, কয়েকটা টিস্যু, তো অজু করার পরে মুখ হাত মোছার জন্য লাগতে পারে, সাথে যেহেতু বেবি আছে তো অবশ্যই টিস্যু লাগবে। আর এই সাইডে মানে এই টিস্যুর এর পরে যে চেম্বারটা, ছোট চেম্বারে, এই চেম্বারটার মধ্যে আমি কিছু মাস্ক রেখে দিচ্ছি, যদিও বড় লাগেজে আমি রেখেছি, তারপরে আমি রাখছি যে এয়ারপোর্টে লাগতে পারে। সাথে দুইটা আমি কলম নিয়ে নিচ্ছি লেখার জন্য, আর দুইটা ছোট ছোট এভাবে, এটা হচ্ছে তালা চাবি নিয়ে নিলাম লাগেজে তালা মারার জন্য, আম্মুর লাগেজে তালা মারবো। আর এই যে এটা আমি নিয়ে নিয়েছি লিপ জেল, লিপ বাম, ওখানে নাকি প্রচুর পরিমাণে ঠোঁট ড্রাই হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, তো এই জন্য আমি এটা নিলাম। আর এই সাইডে আমি আমার ভোটার আইডি কার্ড আমাদের দুজনের নিয়ে নিচ্ছি। আর আলাদা যে প্রয়োজনীয় জিনিস আছে ওগুলো কিভাবে নিব আমি দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি এগুলো দেখিয়ে নিই। এটাতে আমি ছোট একটা পাউচ আছে আমার, এটার মধ্যে আমি ছোট্ট একটা তসবি রেখেছি। নর্মালি বড় তসবি আমি পরি, তো আজকে সাথে করে ছোটটা নেব যাতে বেশি ভারী না হয় আমার ব্যাকপ্যাকটা। তো যা কিছুই দেখাচ্ছি সব কিন্তু খুবই প্রয়োজনীয় উমরার জন্য, প্লাস বিমানেও, কারণ বিমানে আপনাকে দীর্ঘ সময় ধরে কিন্তু বসে থাকতে হবে। আর এই যে ভেতরে কিন্তু আরও দুইটা সেকশন আছে, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি দুইটা এই যে শপিং ব্যাগ নিয়ে নিচ্ছি, যদি কোনো কিছু রাখতে প্রয়োজন হয়, বা জুতো যখন আমরা তাওয়াফ করবো তো জুতা রাখার জন্য। আর এই যে একটা ডায়েরি নিচ্ছি, এখানে প্রয়োজনীয় ফোন নাম্বার আছে আর দোয়াগুলো লেখা আছে, আর কোথায় কি পাওয়া যায় বা কি করতে হবে প্রয়োজনীয় জিনিস কিন্তু আমি এখানে লিখে নিয়েছি। তো এই যে আমি আমার এখানে পাতলা জায়নামাজটা নিয়ে নিচ্ছি, এটা খুবই পাতলা জায়নামাজ, তো বিমানে ওঠার আগে এয়ারপোর্টে নামাজ পড়ার জন্য, বা মক্কাতে যখন জায়গা পাবো না, যদি হয় যে বাইরে নামাজ পড়ার জন্য, এটা নিয়ে নিচ্ছি, এটা খুবই প্রয়োজন। আর এরকম একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, এখানে আমি টাকা রাখবো। এই ব্যাগটাতে 2-3টা সেকশন আছে, এই সেকশনে আমি টাকা রেখে দিব, মানে রিয়েল রাখবো, যেহেতু আমরা চিনি না টাকাগুলো, একটু কনফিউশন হবে, তাই এখানে আমি 10 টাকা বা এখানে 20 টাকা, 20 রিয়াল, 100 রিয়াল এভাবে রেখে দিব। আর এখানেও কিছু আছে, এগুলো আমি ভাঙতিগুলো রেখে দিব ভাবছি। তো এই ছোটো ব্যাগটাও নিয়ে নিচ্ছি সাথে করে। আর পাসপোর্ট আর প্রয়োজনীয় ডকুমেন্টসের জন্য আলাদা কিন্তু একটা ব্যাগ লাগবে, যেটা কিন্তু আপনি চাইলে আলাদাও গলায় ঝুলিয়ে রাখতে পারেন যদি আপনি ভালো মনে করেন। তো এই যে একটা ছোট, এটা আম্মুর জন্য, আর আমারটা কালো রঙের আছে একটা, ওটার মধ্যে আমি টাকা পয়সা, মোবাইল আর প্রয়োজনীয় যে পাসপোর্ট, ভিসার কপি এগুলো রেখে দিব। আর এটা আপাতত আমি এখানেই রাখবো, এটার ভিতরেই রাখবো। তো এই তো, আর অবশ্যই কিন্তু পানির বোতল রেখে দিবেন আপনারা, আমি যাওয়ার সময় নেব, তাই এখানে দেখালাম না। আর এই যে হজ গাইড বই, উমরা গাইড বইটা আমি নিয়ে নিচ্ছি সাথে করে। প্রয়োজনীয় দোয়া কিন্তু এখানে আছে, আর এই সেকশনটা কিন্তু খালি, এখানে আমি যে আমার বাংলা কোরআন শরীফ এটা অবশ্যই নেব, কারণ বিমানে ওঠার আগে এবং বিমানের পরেও কিন্তু আপনি অনেক সময় আছে, যদিও কাজে লাগবে, অনেক সময় বসে থাকতে হয়, আমি করতে পারি কোরআনটা পড়তে পারি শুধু শুধু বসে না থেকে। আর হাতে আমি একটা ঘড়ি নিয়ে নেব, এটা খুবই উপকারী একটা ঘড়ি, খুবই হ্যান্ডি, এটা চার্জ দিতে হয়, এটা আমি জানি সবাই। তো এটাতে আপনার হার্ট রেট, পালস রেট, কতটুকু হাঁটছেন, কতটুকু ক্যালোরি খরচ হচ্ছে, এগুলো সবই ক্যালকুলেট করা যায়। আর এটা হচ্ছে আমার মার
ব্যাগ, সবার জন্যই আমি ব্যাকপ্যাক দিয়ে দিয়েছি যাতে আমার একা কষ্ট না হয়, কারণ ঘুরতে গিয়েছি সবাই আমার কাছে দিয়েছে সব কিছু, তাই 3 জনের জন্য 3টা ব্যাকপ্যাক রেখেছি। তো আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে।